नमस्कार बंधुरा आज आमी तोमादेर सामने निये एसेछि लाउर एकटा लोभनीय एकटा रेसिपि निये। ताहले चलो देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। एखाने आमी एकटा गोटा लाउ नियेछि आर दुटो आलू नियेछि। लाउटाके आमी कुचि कुचि करे केटे नियेछि आर आलूटाके खोसा छाड़िये एकटु डुमो डुमो करे केटे एकटा बाटिर मধ্যে रेखे दियेछिलाम। सेटाके आमी भालोभाबे जल दिये धुए नियेछि। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 4-5 চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিলাম। পাঁচফোড়ন আর তেজপাতা থেকে সুন্দর ঘ্রাণ বেরিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা লাউ আর আলুগুলো দিলাম। লাউ আর আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প হলুদ আর এখানে দিচ্ছি অল্প রেড চিলি পাউডার। লবণ হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে বেটে রাখা অল্প জিরে আর আদা বাটা, যেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এরপর আমি সেই মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিলাম অল্প চিনি। চিনি দেওয়ার পর লাউটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখো লাউটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা লাউটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি একটা অন্য পাত্রে অল্প সরষের তেল নিয়েছি, তার মধ্যে এখানে কুচো চিংড়ি দিলাম। কুচো চিংড়ি দেওয়ার পর এর মধ্যে আমি দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা আলু আর লাউটা আমি চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে লাউয়ের দুর্দান্ত একটা রেসিপি। এটা বাঙালির অতি প্রিয় একটা রেসিপি। এই রেসিপিটির নাম হলো লাউ চিংড়ি। সব বাঙালিরা এটা পছন্দ করে থাকেন। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর এই লাউ চিংড়ি পরিবেশন করা হয় গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগে। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।